1989 সাল। কলকাতা শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু শহরের ফুটপাতগুলো যারা দিনের আলোয় কর্মচঞ্চল, তারাই রাতের অন্ধকারে এক বিভীষিকার সাক্ষী হচ্ছিল। এক অজানা ছায়ামূর্তি একটি বিশাল পাথর হাতে রাতের আধারে একের পর এক নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছিল। কোনো সাক্ষী নেই, কোনো সূত্র নেই, শুধু পাথরের নৃশংস আঘাতের চিহ্ন। সেদিনের সংবাদপত্রগুলো তাকে নাম দিয়েছিল স্টোনম্যান। কলকাতা শহরের ইতিহাসে এত রহস্যময়, এত নৃশংস এবং এত অমীমাংসিত হত্যাকাণ্ড সম্ভবত আর ঘটেনি। কিন্তু আপনি জানেন কি, এই স্টোনম্যানের রহস্য আজও উন্মোচিত হয়নি? সে কি ধরা পড়েছিল, নাকি আজও সে আমাদের মধ্যেই সাধারণ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে? আজ আমরা ডুব দেব কলকাতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলারের গল্পে। এই ধারাবাহিক হত্যাকাণ্ড কলকাতা পুলিশকে দিশেহারা করে তোলে। তদন্তে নেমে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ, কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, কোনো স্পষ্ট প্রমাণ ছিল না। পুলিশের কাছে মূল সমস্যা ছিল এই হত্যাকাণ্ডের কোনো উদ্দেশ্য না থাকা। কোনো চুরি বা ডাকাতির উদ্দেশ্য ছিল না, কোনো যৌন হেনস্থার প্রমাণ ছিল না, শুধু নির্বিচারে মানুষ খুন করা হচ্ছিল। নানা তত্ত্ব উঠে আসে। সিরিয়াল কিলার তত্ত্ব, এটি সবচেয়ে প্রচলিত তত্ত্ব ছিল। এক মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করছিল। ভিখারিদের আভ্যন্তরীণ কোন্দল, এই তত্ত্ব উঠে এসেছিল, কিন্তু নৃশংসতার কারণে এটি তেমন গ্রহণযোগ্যতা পায়নি। নকল খুনি, প্রথম কয়েকটি খুনের পর কিছু নকল খুনিও সক্রিয় হয়ে উঠেছিল, যারা স্টোনম্যানের পদ্ধতি অনুকরণ করছিল, যা তদন্তকে আরও জটিল করে তোলে। পুলিশ বহু চেষ্টা করেও কোনো কুল কিনারা করতে পারেনি, এমনকি ধরা পড়লে পুরস্কার ঘোষণা করেও কোনো লাভ হয়নি। স্টোনম্যান যেন বাতাসে মিশে গিয়েছিল। এই মামলার সবচেয়ে রহস্যময় দিকটি হল, স্টোনম্যান কি আসলেই একজন ছিল, নাকি এই হত্যাকাণ্ডগুলোর পেছনে একাধিক ব্যক্তি জড়িত ছিল? কিছু তদন্তকারী এবং ক্রাইম অ্যানালিস্ট মনে করেন প্রথম কয়েকটি খুন হয়তো একজন সিরিয়াল কিলার করেছিল, কিন্তু এরপর তার পদ্ধতি অনুকরণ করে আরও কয়েকজন খুনি সক্রিয় হয়ে ওঠে, যারা নিজেদেরকে স্টোনম্যান হিসেবে জাহির করতে চেয়েছিল। আবার এমনও একটি তত্ত্ব ছিল যে এই ঘটনাগুলো একটি নির্দিষ্ট অপরাধী চক্রের কাজ ছিল, যারা নিজেদের প্রভাব বিস্তারের জন্য এই ধরনের আতঙ্ক ছড়াচ্ছিল। এর সপক্ষে কোনো দৃঢ় প্রমাণ নেই, তবে এই তত্ত্বগুলোই কেসটিকে আরও রহস্যময় করে তোলে। তবে আসল রহস্য আজও অধরা। পুলিশ বহু বছর ধরে তদন্ত চালিয়েও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। স্টোনম্যানের পরিচয়, উদ্দেশ্য এবং তার শেষ পরিণতি সবই আজও এক গভীর অন্ধকার। আজও কলকাতার পুরনো ফুটপাতগুলো সেই বিভীষিকার স্মৃতি বয়ে বেড়ায়। সেই সব মানুষ যারা একসময় দিনের শেষে এই ফুটপাতে মাথা গুঁজেছিল, তারা আজও স্টোনম্যানের এক নীরব সাক্ষী। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, স্টোনম্যান কি সত্যিই হারিয়ে গেছে? সে কি মারা গেছে, নাকি আজকের আধুনিক কলকাতার ভিড়ে আমাদের পাশেই সে হয়তো একজন সাধারণ মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে? এই অমীমাংসিত রহস্য আমাদের মনে এক স্থায়ী প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে, যা হয়তো কোনো দিনও মুছে যাবে না। আপনার কি মনে হয়, স্টোনম্যান কি আজও আমাদের মধ্যেই আছে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই রহস্যটি অন্যদের সাথেও ভাগ করে নিন, এবং এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।